বন্ধুরা মাত্র 10 মিনিটে ওপরটা মুচমুচে ও ভেতরটা রসালো একদম দোকানের মতো স্বাদের 1 কিলো অমৃতি তৈরি করব খুব সহজভাবে। ঘরে থাকা সামান্য উপকরণ দিয়ে ঝটপট বানিয়ে নেওয়া যাবে। যে কেউ একবার দেখলেই তৈরি করে নিতে পারবে। কোনো রকম ছাঁচ বা যন্ত্রপাতির প্রয়োজন হবে না। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদ্মাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। প্রথমে চিনির শিরা তৈরি করে নিতে হবে। তার জন্য আমি এখানে 1 কাপ চিনি দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি 1 কাপ জল। এরপর গ্যাস আমি অন করে এটা ফুটিয়ে নেব। দেখুন নাড়াচাড়া করে নিলাম আর খুব কম সময়ের মধ্যেই কিন্তু এটা ফুটে উঠবে। দেখুন কত সুন্দরভাবে এটা ফুটে উঠেছে। এখন মিনিট 4 সময় নিয়ে আমি এটাকে আরও জাল করে চটচটে আঠালো একটা চিনি শিরা তৈরি করে নেব। আর দোকানের মতো যাতে দেখতে সুন্দর হয় তার জন্য আমি এখানে দিয়ে দিলাম একটু অরেঞ্জ ফুড কালার, খুবই সামান্য পরিমাণে। আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। আর এখানে আমি 1 চামচ লেবুর রস ইউজ করেছি, সেটা স্কিপ হয়ে গেছে। এরপর আমি এটা গ্যাস বন্ধ করে এটা চাপা দিয়ে রেখে দিলাম। এরপর দেখুন আমি এখানে বিউলির ডাল নিয়েছি। নর্মাল যে কাপে আমরা চা খাই, এই চা খাওয়ার কাপে আমি 1 কাপ বিউলির ডাল আমি 4 ঘন্টা আগে হালকা গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর হালকা গরম জলে ভিজিয়ে রাখলে এটা কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু নরম হয়ে যায়। আর দেখুন ফুলে এগুলো কত বড় বড় হয়ে গেছে। আপনারা চাইলে কিন্তু এটা ওভারনাইট ভিজিয়ে রেখে দিতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর দেখুন এখানে একটা আমি মিক্সি জার নিয়ে নিয়েছি। আর এই ডালগুলো এভাবে জল ঝরিয়ে আমি দেখুন মিক্সি জারের ভেতরে নিয়ে নিচ্ছি। আর এরপর এখানে আমি অল্প পরিমাণে জল দিয়ে দেব। আর এখান থেকে ডালের একটা মিহি পেস্ট বানিয়ে নিতে হবে। ডালের পেস্ট আমি খুব মিহি করে দেখুন রেডি করে নিলাম, যাতে কোনো রকম দানা দানা না থেকে। দেখুন কোনো রকমের দানা দানা নেই, একদম মিহি করে আমি পেস্ট রেডি করে নিলাম। এরপর সমস্ত মিশ্রণটাই আমি দেখুন রেডি করে নিয়েছি মিক্সিতে এভাবে। আর এরপরে খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। ফেটানোটা যত সুন্দর হবে অমৃতগুলো কিন্তু ততই সুন্দর তৈরি হবে। দেখুন আমি ফেটিয়ে নিচ্ছি। আর এটা ফেটাতে ফেটাতে আস্তে আস্তে কালারটা চেঞ্জ হয়ে যাবে, সাদা হয়ে যাবে। আর একদম দেখুন ফোমের মতো তৈরি হয়ে যাবে। আর আগের থেকে দেখুন এটা ফুলে ফ্লাপি হয়ে একদম বাটি পুরো ভরাট হয়ে যাচ্ছে। এরকমই সুন্দর করে ফেটিয়ে নিতে হবে। আর দেখুন যাতে ফেটানোটা সঠিক হয়েছে নাকি সেটা বোঝার জন্য আমি চেক করে নেব। তার জন্য একটা বাটিতে আমি কিছুটা জল নিয়েছি। আর দেখুন দেবার সাথে সাথেই দেখুন এটা ভেসে থাকবে, কোনো রকমেরই এটা জলের ভেতরে ডুবে যাবে না। তাহলেই বুঝতে হবে যে এটা ফেটানোটা সঠিকভাবে হয়েছে। এরপর এখানে আমি আবারও সামান্য ফুড কালার নিয়ে নিলাম অরেঞ্জ, এটা যাতে দেখতে সুন্দর লাগে। আপনারা চাইলে নাও দিতে পারেন, এতে কিন্তু টেস্টের কোনো হেরফের হবে না। দেখার সৌন্দর্য বাড়ার জন্য আমি এখানে ইউজ করেছি। আর দেখুন ভালো করে আবারও মিশিয়ে নিলাম ফুড কালার দিয়ে। এরপর যে কোনো একটা প্যাকেট নিয়ে নিলেই হবে। তেলের প্যাকেট, দুধের প্যাকেট, নানান রকমের প্যাকেট আমাদের ঘরে থাকে, যে কোনো একটা প্যাকেট নিয়ে নিলেই হবে। দেখুন আমি একটা প্যাকেট রেডি করে নিয়েছি। আর প্যাকেটের ভেতরে মিশ্রণটা দেখুন এভাবে দিয়ে দিচ্ছি। আর উপরে মুখটা একটা গার্ডার দিয়ে খুব ভালো করে আমি চেপে আটকে দেবো, যাতে মিশ্রণটা এখান দিয়ে বেরিয়ে না যেতে পারে। আর এরপর দেখুন কোনার মতো যে তৈরি হয়ে গেল, এটা আমি একটু কাঁচি দিয়ে কেটে নেব। খুব একটু ছোট করে আপনারা একটু বুঝেই দেখে নেবেন, যে কারণ যেরকম সরু সরু করতে চাইলে সরু সরু আর মোটা করতে চাইলে মোটা। আমি এখানে মিডিয়াম সাইজের করে কেটে নিয়েছি। আর দেখুন তেল আমি ভালো করে গরম করে নিয়েছি। আর এখানে মিডিয়াম গরম করে নিতে হবে। মিডিয়াম গরম করে নেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেম কিন্তু বন্ধ করে দিয়েছি, নাহলে কিন্তু যখন এই অমৃতিগুলো তেলের ভেতর দেওয়া হবে এগুলো প্রচণ্ড পরিমাণে ঘুরতে থাকবে আর অমৃতিগুলো কিন্তু দেওয়া যাবে না, খুবই অসুবিধে হবে। আমি দেখুন গ্যাসের ফ্লেম এখন বন্ধ করে রেখে অমৃতিগুলোকে এভাবে দিয়ে দিচ্ছি। আর এগুলো দিয়ে দেওয়ার পরে আমি গ্যাসের ফ্লেমটা আবার অন করে দেবো। আর লো ফ্লেমে এগুলোকে ভালো করে ঘুরিয়ে ফিরিয়ে মুচমুচে করে ভেজে নিতে হবে। দেখুন আর প্রথমে এরকম 2-3টে পেঁয়াজ দিয়ে দিতে হবে। আর তারপর সাইড থেকে এভাবে ডিজাইন করে দিলেই কিন্তু অমৃতি তৈরি হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে অমৃতিগুলো তৈরি হয়েছে। এরপর কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অন করে দিয়েছি। আর লো ফ্লেমেই একদম রেখে ভালো করে মুচমুচে করে ভেজে নেব। আর তেলে দেওয়ার সাথে সাথে দেখুন এগুলো কত সুন্দর ফোলা ফোলা হয়ে রেডি হয়েছে। আর বন্ধুরা এই অমৃতি তৈরি করার জন্য এই ডালের মিশ্রণের মধ্যে কিন্তু কোনো রকমের বেকিং পাউডার, বেকিং সোডা, ইনো এগুলো কোনোটাই দিতে হবে না। এমনিতেই কিন্তু এগুলো সুন্দর ফ্লাফি ফোলা ফোলা তৈরি হবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনি পেয়ে যাবেন।
দেখুন এরপর ভালো করে দুপিঠ মুচমুচে করে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু অমৃতিগুলো ভালো মুচমুচে তৈরি হবে। আর যদি এগুলো কম ভাজা হয় তাহলে কিন্তু মুচমুচে তৈরি হবে না। চিনির শিরায় যখন দেওয়া হবে এগুলো কিন্তু মুচমুচে হবে না, এগুলো কিন্তু নেতিয়ে যাবে। আমি খুব ভালো করে এগুলো মুচমুচে করে ভেজে নিচ্ছি। দুপিঠ খুব ভালো করে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে একটু সময় নিয়ে ভালো করে ভেজে নিতে হবে। আর দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এভাবেই দেখুন আমি ভালো করে এখন মুচমুচেগুলো ভাজা হয়ে গেছে। এরপর এগুলোকে তুলে নিতে হবে তেল থেকে। নর্মাল যে ডালের কাঁটা, যে স্টিলের ডালের কাঁটা আমাদের সবার ঘরেই থাকে, আমি দেখুন সেই ডালের কাঁটা এখানে নিয়েছি। আর তার উল্ট সাইডটা দিয়ে এইভাবে আমি এগুলো তেল থেকে সব তুলে নিলাম। আর দেখুন কত সুন্দরভাবে তেলগুলো ঝরে যাবে এভাবে রাখলে পরে। আপনারা কোনো একটা কাঠিও কিন্তু ইউজ করতে পারেন। আমি দেখুন আগে যেগুলো দিয়েছিলাম সেগুলোকে তুলে নিলাম তেল ঝরিয়ে। এরপর দেখুন আমি তেলের ভেতরে আবারও কয়েকটা দিয়ে দিচ্ছি। আর কত সহজভাবে দেখুন রেডি হয়ে যাচ্ছে। আপনারা তো দেখে বুঝতেই পারছেন যে তৈরি করা কতই সহজ। দেখুন আমি আবারও কয়েকটা দিয়ে দিয়েছিলাম। আর এগুলোকেও দেখুন তেলের মধ্যে এভাবে ঘুরিয়ে ফিরিয়ে উল্টে পাল্টে ভালো করে মুচমুচে করে ভেজে নিচ্ছি। আর দেখুন এগুলো কত দুর্দান্ত দেখতে লাগছে, আর কতটা যে আকর্ষণীয় আর লোভনীয় হয়েছে আপনারা দেখেই বুঝতে পারছেন। আর কত সুন্দর কালার তৈরি হয়েছে। এরপর এগুলোকে দেখুন আমি তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। এভাবেই কিন্তু সমস্ত অমৃতিগুলোকে আমি একইভাবেই এভাবে ভেজে নিচ্ছি। তারপরে কিভাবে আমি রসে এগুলোকে কোট করব সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। দেখুন এইভাবে সমস্ত অমৃতগুলো ভেজে আমি একটা থালার ভেতরে সব রেডি করে নিচ্ছি। দেখুন এভাবে তেলগুলোকে ঝরিয়ে নিতে হবে। ভালো করে তেল ঝরিয়ে আমি সব থালার ভেতরে দেখুন রেডি করে নিচ্ছি। এখন সমস্ত অমৃতিগুলো ভাজা একদম রেডি হয়ে গেছে। আমি প্লেটে এভাবে দেখুন রেখে দিলাম। আর ভাজার পর কীরকম হয়েছে আমি একটু আপনাদেরকে দেখিয়ে দিই একটা। দেখুন কত সুন্দরভাবে এগুলো রেডি হয়েছে। আর এই 1 কাপ ডাল থেকে কিন্তু 1 কেজিরও বেশি কিন্তু অমৃতি তৈরি হবে। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এরপরে যে চিনির শিরা আমি বানিয়ে রেখেছিলাম, এই চিনির শিরার ভেতর দেখুন এখন এগুলো কোট করতে হবে। এখন কিন্তু এই চিনির শিরাটা হালকা গরম রয়েছে, বেশি গরম অবস্থায় কিন্তু দেওয়া যাবে না, হালকা গরম রয়েছে। এখন এই হালকা গরম শিরার ভেতরে আমি দেখুন এগুলোকে দিয়ে দিচ্ছি। আর দুপিঠ খুব ভালো করে উল্টে পিল্টে একটু ঘুরিয়ে ফিরিয়ে এই চিনির শিরার ভেতরে কোট করে নিতে হবে। আর বেশি রসালো করতে চাইলে তাহলে কিন্তু মিনিট খানেক একটু এভাবে চিনির শিরার ভেতর দিয়ে রাখলে কিন্তু বেশি রসালো তৈরি হবে। আর যদি এভাবে একটু অল্প ঘুরিয়ে ফিরিয়ে তুলে নিলে তাহলে কিন্তু এগুলো যেমন উপরটা মুচমুচে থাকবে আর ভেতরটাও কিন্তু রসালো তৈরি হবে। এভাবে দেখুন আমি খুব ভালো করে কোট করে নিচ্ছি। আমি আশা করছি আপনারা দেখে বুঝতেই পারছেন। ঠিক এভাবে ভালো করে কোট করে নিতে হবে। আর এভাবে তৈরি করলে কিন্তু দোকানের থেকে কিন্তু টেস্টের কিন্তু কোনো রকমের হেরফের হবে না, একদম দোকানের মতনই টেস্টি তৈরি হবে। দেখুন আমি এরপর চিনির শিরা থেকে তুলে নিচ্ছি। আর তারপর প্লেটে সাজিয়ে আমি আপনাদেরকে দেখাবো আর ভেঙেও দেখাবো যে ভেতরটা যে কত সুন্দর রসালো তৈরি হয়েছে আর কতটা মুচমুচে তৈরি হয়েছে। আপনারা দেখলেই বুঝতে পারবেন। দেখুন কত অসাধারণ দেখতে লাগছে। প্রত্যেকটা অমৃতি কিন্তু খুবই সুন্দর দেখতে লাগছে। অবশ্যই কিন্তু বাড়িতে আপনারা এভাবে একবার করে ট্রাই করে দেখতে পারেন। আমি আশা করছি আপনাদের খুবই পছন্দ হবে। এরপর আমি আপনাদেরকে ভেঙে দেখাবো যে কতটা অসাধারণ লাগছে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।